গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 10:40, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে উঠেছি 10:15 দিকে উঠলাম, উঠে খাটখাট ঝাড় দেওয়া, ব্রেকফাস্ট করা, যা টুকটাক কাজ থাকে সেগুলো করলাম। আর মা করছে রান্নাবান্না, ভাত হয়ে গেছে, একটা তরকারি করছে দেখাচ্ছি। আর এই যে আমার টুনটুনি পাখি খেলা করছে। তো আজকে আমাদের একটুখানি রানাঘাট যাওয়ার প্ল্যান আছে, তো তাই জন্য আর কি সব তাড়াতাড়ি করা হচ্ছে। মায়ের তরকারিটা হলে ওকে ফ্রেশ ট্রেশ স্নান টান করিয়ে দেবো, আমরাও স্নান করে নেবো। ওই আর কি, তাই জন্য তাড়াতাড়ি তো উঠিনি, নর্মালি উঠেছি, মায়ে উঠেছে তাড়াতাড়ি উঠে এবার রান্নাবান্না সারছে। ব্যাগ ফ্যাগ আমাদের মোটামুটি প্যাক হয়ে গেছে, খুব একটা কিছু নিয়ে নিই, কারণ অনেক অসুবিধা হয়ে যায় বাচ্চা নিয়ে, মাকে নিয়ে বেশি ব্যাগ হলে না মা অত আর পারে না। আমার হাজব্যান্ড ছিল যখন এক গাদা ব্যাগ হলেও অসুবিধা হতো না, এখন না বেশি ব্যাগ হলেই অসুবিধা হয়ে যায়। আর বাবার তো কাজ আছে, বাবার তো সবসময় আমাদের ল্যাজ হয়ে যাওয়া তো সম্ভব নয়, ছুটি থাকলে ঠিক আছে, এই সপ্তাহের দিন, তাই জন্য বেশি ব্যাগ করবো না, অল্প জিনিসই নেবো যেটা একদম প্রয়োজনীয়। বাবু ওটা নিয়ে আগে ওটা রাখ, তারপরে তুই ওঠ, আগে ওপরে রাখো, ওটা নিচ থেকে নেবে কি করে? ওই দেখ দেখ উঠছে। ওকেও বসাবে, ও বসবে, হয় ওইটুকুনি জায়গায়। মহা বিচ্ছু বাচ্চা, তো ওরা দুই বন্ধু হয়ে গেছে। মা শোনা শোনা গুট্টু গুট্টু। এই যে এখানে তরকারি হচ্ছে, আলু কষা হচ্ছে, আর এই যে চিকেন সসেজ। আজকে ওই চিকেন সসেজ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটাই তরকারি হবে, আমরা খাবো, আবার নিয়েও যাবো, কারণ ওখানে রাতে কী খাবো, বাচ্চাটাকে কী খাওয়াবো সমস্যা, তাই জন্য নিয়ে যাবো, একটু বেশি করে নিয়ে যাবো, কালকে টুকটাক আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এখন টুকটাক যা প্যাকিং আছে সেগুলো করে আবার পরে ফিরে আসছি। 1টা বাজে। এই যে দুষ্টুটা স্নান খাওয়া সব হয়ে গেল, যে থালা আমারও স্নান হয়ে গেছে, মায়ের মাসির সবার স্নান হয়ে গেছে, ঘরদোর সব হয়ে গেছে, এবার আমরা খাবো। তো লাঞ্চটা শেয়ার করি, খাই দাই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। কখন সে রেডি হয়েও হতে পারে, ট্রেনে বসেও হতে পারে, যখন সুযোগ পাবো তখন আবার ফিরে আসছি। এই যে অলরেডি তরকারি আমি তুলে নিয়েছি আমাদের খাওয়ার জন্য, তাই একটু কম আছে, আর ওদিকে ভাত, ব্যাস একটাই ভাত তরকারি। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়াটা সারি, আবার পরে ফিরে আসছি। 2টো বাজতে 10 মিনিট বাকি, সব রেডি, ব্যাগ রেডি, এগুলো আমার পার্সে যে মানে ব্যাগে যাবে, সাইড ব্যাগে। আর এখানে তো সব রান্না মানে খাবার দাবার রেডি, আর তরকারিটা এখনও ঠান্ডা হয়নি, তো এইভাবে জলে দিয়ে রেখেছি, টাইম আছে থাক। আর এটাকে শুধু ওপরে জামাটা পরিয়ে রেখেছি, প্যান্টটা যাওয়ার আগে পরাবো। আর এই যে গলাটা বড় ছিল, দেখি মা দেখো, গলাটা বড় ছিল না, এখানে আমি একটা বাটন লাগিয়ে দিয়েছি, টিপ বাটন, ব্যাস গলা ছোট হয়ে গেছে, সব হয়ে গেছে, পটিও হয়ে গেছে ওর, খালি প্যান্ট পরাবো, জুতো পরাবো, ব্যাস। আমি রেডি হয়ে গেছি, আমার রেডি, আমার কোনো না লিপস্টিক মাখি, না মুখে মেকআপ দিই, না চুল নিয়ে সমস্যা, আমার রেডি 5 মিনিট লাগে রেডি হতে, 5 মিনিট তো হয়ে গেছে। এখন টাইম আছে, তরকারিটা একটু ঠান্ডা হোক, তারপরে ভরবো, ভরে বেরিয়ে যাবো। তো দেখি যদি পারি তো ট্রেনে শেয়ার করবো। বাবা বাবা এই পাদানি দুটোর মধ্যে দাঁড়াচ্ছে, নিচে স্ট্যান্ড থাকে, আর খবরদার নিচে নামো, আমি লিক্ষুনি ঘর অন্ধকার করে দেবো। একটু চোখের আড়াল করলে কি বিপদ ঘটাবে, মুগ্ধা। তো যদি পারি তো ট্রেনে শেয়ার করবো, নাহলে একদম গিয়ে বাড়িতে। এই যে টুনটুনি উঠে চিপস খাচ্ছে, চিপস। আস্তে আস্তে ফাঁকা, বেশ ভালো সিট পেয়েছি, এদিকটা ফাঁকা, ভালো সিট পেয়েছি। 3টে এসে দেখছি অলরেডি দিয়ে দিয়েছে, তো আমরা এসে দাঁড়ালাম, আর ভালো সিটই পেয়েছি। টুনটুনি খাচ্ছে, টুনটুনি। মামা ভালো, আমাকে একটা দাও, থ্যাংক ইউ।
এসে দেখছি ট্রেন তো দিয়ে দিয়েছে কিন্তু ঢুকেনি। আমরা এসে দাঁড়ালাম, তারপরে ঢুকি, লেডিজে উঠেছি, ফাঁকা আছে, জায়গা পেয়েছি, তো একদম বাড়ি গিয়ে আবার দেখা ওই দেখো 7:15। তো এসেই আগে কি করলাম, বিছানাটাকে চাদর তোলা থাকে ওটাকে ঠিক করলাম। সব জায়গায় ধুলো, ঘরে তো জুতো পরে ঢুকতে হতো, ধুলো ধুলো। তো ওটাকে আগে ঠিক করলাম, করে তারপর ওদের দুজনকে ঘরে ডাকলাম, ডেকে তারপরে মাকে বললাম সোফার ওর চাদরটাকে তুলে দিলাম, তুলে দিয়ে মাকে বললাম যে ওর মধ্যে কাপড় রেখে কাপড়টা চেঞ্জ করো। চেঞ্জ করে একেবারে মেয়েকে নিয়ে খাটে উঠে গেল, মুখ হাত পা ধুয়ে এসে খাটে উঠে গেল। ওর ওপরেই কাপড় রেখে, নিচে তো ধুলো, কোথায় কাপড় রেখে কাপড় চেঞ্জ করবে, তো এই সোফার ওপরে রেখে কাপড়টা চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে ওকে নিয়ে একদম ওপরে উঠে গেল। আর আমি মেয়ের জন্য এনেছিলাম একটা বক্সে করে ব্রেড বাটার লাগিয়ে এনেছিলাম, কারণ আমি জানি এই ধুলোতে ঢুকে কোথায় আমি ব্যাটার লাগাবো, কোথায় কী করবো, তাই লাগিয়ে একদম রেডি করে এনেছিলাম বক্সে করে একটা। ব্যাস মা আর ও ওপরে উঠে গেলো, ফোন দিয়ে দিলাম, ওকে খাওয়ালো। আর আমি এদিকে ঘর একদম স্ট্যান্ড মুছেছি, তারপরে বেড তো তোলাই ছিল, তো ওটা শোয়ার আগে আরেকবার ঝেড়ে নেবো। সোফাও তোলা ছিল, তো সোফায়ও কোনো ধুলো নেই, এগুলো তো ঢাকাই আছে। এই টেবিল মুছেছি, এই চেয়ার, এই সমস্ত, তারপর ফ্রিজ, গ্যাস টেবিলে, বাপরে বাপ, সব এগুলো ভালো করে মুছে ঘর দুবার করে জল দিয়ে মুছলাম। মুছে তারপর ওদেরকে নিচে ট্রান্সফার করে তারপর আমি গেলাম ফ্রেশ হতে। একটু মানে মাথায় জল দিয়ে নিলাম, পুরো গায়ে একদম সাবান টাবান দিয়ে, কারণ এত ধুলো ঘাটলাম না, এত তো এলাম তার উপরে ধুলো ঘাটলাম। গায়ের জামাটা পরেই কাজ করছিলাম, ওটাকেও কেচে দিলাম। তো কাজ মোটামুটি আমার অনেকটাই হয়ে গেছে, যে এখানে যেটুকুনি আমি ইউজ করব, পুরোটা করার কোনো লাভ নেই, কোনো দরকারও নেই, কারণ আবার ধুলো হবে, আর আমার কোনো অত দরকারও নেই। তো যেইটুকুনি আমার মেয়ে ধরবে, যেটুকুনি প্রয়োজন হবে সেইটুকুনি আমি ভালো করে আজকে মুছে নিয়েছি, কালকে আবার চেষ্টা করব। কি দুষ্টু বলছে, এই মমিতা মাম দে, বাউলি খাচ্ছে, এই মমিতা মাম দে, এই মমিতা মাম দে। মাকে দিয়েছিলাম, ও খাবে, তো দিল ওর হাতে, খাচ্ছে। ওর জামাটা একেবারে রাত্রেবেলা চেঞ্জ করে, প্যান্টটা খুলে দিয়েছি, চেঞ্জ করে ওকে স্নানের যে কাপড়টা পরেছিল সেটা পরিয়ে দেবো। খেলা করছে, বক্সটাকে ভালো করে মুছে, এই যে ছোটো বক্সে থাকে যেখানে, এই বক্সটাকে ভালো করে মুছে ওকে, সব খেলনাগুলো তো বক্সে ছিল, তো ধুলো হওয়ার কোনো চান্সেস নেই, বক্সটাকে মুছে দিয়ে দিলাম, ও খেলা করছে। আর 2 বোতল জল এনেছি, কারণ জলের তো এখানে কোনো ব্যবস্থা নেই, কোনো কিছুই ছিল না, আমি পুরো জল ফল একদম যাদের জার তাদের দিয়ে গেছে। আর এই যে এটা আমার খালি জারটাকে এখানে ধুয়ে ভালো করে ঢেকে রেখে গেছিলাম, তো দেখি বলবো কালকে আমার জারে করে যদি 1 বোতল জল দিয়ে যায়। এখন কি করব, তাই জন্য 2 বোতল জল নিয়ে এসেছি। তো মোটামুটি ঘরটাকে পরিষ্কার করে মানে একটু ফ্রেশ হয়ে যেন শান্তি লাগছে। এবার একটু বসবো, তবে তো 7:15, খেতে অনেক দেরি, তরকারি পাতি সব একটু একটু খুলে রাখলাম, রাতে খাবো। ভাত তরকারি সবই নিয়ে এসেছিলাম, এখান থেকে আসার সময় ব্রেড নিলাম, 2 বোতল জল নিলাম, একটু বিস্কুটের প্যাকেট নিলাম। মেয়ের জন্য তো টুকটাক আনতেই হবে, অত বয়ে বয়ে আনার থেকে এখানেই স্টেশনে নেমেই পাওয়া যায়, তাই নিয়ে নিলাম। তো ঠিক আছে, আর বকবক করছি না, এখন একটু রিল্যাক্স হই, একটু বসি, তারপর আবার ফিরে আসছি। এই যে দুষ্টুটা জামাটার সামনে যেই রিবেন দুটো, সেগুলোকে মুখ দিয়ে চিবিয়ে ভিজালো, খুলে দিয়ে ওর জামা পরিয়ে দিলাম। ওই দেখ উনি বলছে না, 10টা বাজে, কাজ বাজ ছেড়ে হঠাৎ দেখছি এই ঘড়িটা চলছে, কিন্তু বারান্দারটা আর এই ঘড়িটা চলছে না, বন্ধ। তো আমার কাছে নতুন ব্যাটারি ছিল, তো সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিলাম, এখন দুটোই চলছে, ওটাও চলছে এটাও চলছে। তারপরে ও মেয়েকে নিয়ে একটু গেলাম সামনে মুদির দোকানে, ওর জন্য কটা ডিম আনলাম, ডিম দেবো, ঘরে তো ছিল না, তা ডিম তো নিয়ে আসা সম্ভব না, তাই এখান থেকে গিয়ে বলছে একটা বাউলি আনলাম, ওর জন্য বাউলি এনেছি, তাই বলছে একটা বাউলি আনলাম। ও আর আমি ওকে কোলে কোলে নিয়ে গেছিলাম, তো ওই দুটো জিনিস নিয়ে এলাম। তারপরে 9টার সময় আমাদের ডিনার হয়ে গেছে, যেহেতু আমিও সেই খেয়েছি কখন, মাও খেয়েছে সেই কখন, তাই জন্য ভাবলাম 9টার সময়, আর ও আজকে ঘুমিয়ে যাবে, 4:30 উঠে পড়েছিল, 1 ঘন্টা ঘুমিয়েছে, তো ওই 11টা 11:30 খুব জোর 12টার মধ্যে ঘুমিয়ে যাবে, ওই জন্য আরও 9টার সময় আমারও খিদে পেয়েছিল, তো ওকেও খাওয়ানো হয়ে গেছে, আমরাও খেয়ে নিয়েছি, এমনকি আমার বাসন মাজা হয়ে গেছে, গেটে তালা দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। এবারে খালি আর একটুখানি জেগে থাকবে,
তারপরে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। ভালো করে হাত পা মুছতে হবে, পায়ের নিচে দেখছি কত ময়লা। এই দেখো খালি কোথায় ঝুলছে, দেখো খালি ওইটার মধ্যে ধরে আর ঝুলছে। বড় ঘর পেয়েছে, আরো বদমাশি করছে। এতক্ষণ ওর দাদু ফোন করেছিল, কি করছিল? এটাকে ধরে ঝুলছে বলো, কেমন দুষ্টু বাচ্চা। মুখ দেখ, সব এগুলোকে বের করেছে। ঢেকে ঢুকে রেখেছিলাম বলে কিচ্ছু ধুলো পড়েনি, শুধু ফ্লোরে। খাটের ইয়েটাও ঢেকে দিয়েছিলাম, সোফা, সমস্ত কিছু। এমনকি বাসন কুসন খেলাম আমরা, একটু বের করে হালকা ধুলাম, হয়ে গেল। সব একদম পরিষ্কার ছিল, খালি ফ্লোরটা তো নোংরা হবেই। আর গ্যাসটা প্রচুর নোংরা হয়েছিল। বাইরে না, ঘরের ভিতরটা যত না হয়ে যায়। দাঁড়িয়ে পড়েছে সোফায়, খুব দুষ্টু। তো ওই জন্য বেশ পরিষ্কারই ছিল, তো খুব একটা কষ্ট হয়নি। তারপরে 2-1 দিন যেই কদিন থাকবো টুকটাক আর একটু করবো। তো ঠিক আছে, দুষ্টুমি করছে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপর আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।